এটা সবাই ওরালি অ্যান্সার করো, পেনের সাহায্য না নিয়ে। 30 সেকেন্ড টাইম, ওরালি অ্যান্সার করো এটা। আচ্ছা, এই অঙ্কটা হয়েছে সবার? কত হবে এটা? 352 মানে 200, 25 25 253 253 হলে 17 দিয়ে কত যাবে? ফার্স্টে একবারে যাবে, হাতে থাকছে কত? 8, 5 3 8, 85 85 85 না 83, 83 85, 5 17 5 17 হবে না, 4 17 85 83 85, 2 15 কম থাকছে, 150 53 কত? 53 9 9 9 9 17 153, 8.9 কিছু একটা হবে, 8.9, এটা হচ্ছে অ্যান্সার অ্যাপ্রক্সিমেটলি। তো গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি আমাদের অঙ্ক নিয়ে, যেটা আমরা রেগুলার প্র্যাকটিস করে থাকি। একটা প্রিভিয়াস ইয়ার একটা প্রিভিয়াস ইয়ারের সেটের যে ডিফিকাল্ট অঙ্কগুলো থাকে, যেটা বেশিরভাগ মানুষই অ্যাটেম্প্ট করে না, যে 20% এর কম অ্যাটেন্ড করেছে, 15%-এর কম অ্যাটেন্ড করেছে, সেগুলোই কি র্যাঙ্ক অ্যাকচুয়ালি সেগুলো থেকেই, সেগুলো প্র্যাকটিস করলেই আমাদের এফিসিয়েন্সিটা বাড়বে, এবং এফিসিয়েন্সি না, সাথে নাম্বার এবং আমাদের যে অঙ্কের যে বেস সেটা বাড়বে। আর মেরিটও সেই নাম্বারগুলো, সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করলে আমাদের মেরিট আসবে। তো আমরা এখানে প্র্যাকটিস করে থাকি রেল, অগ্নিবীর, গ্রুপ এসএসসি জিডি, আচ্ছা কলকাতা পুলিশ, এগুলো সবই সিরিজ আমরা এই প্রত্যেকটা এক্সামেরই অঙ্ক আমরা এই ইয়েতে সিরিজে প্র্যাকটিস করতে থাকি। তো আজকে যেটা এনেছি সেটা হচ্ছে গ্রুপ ডি 2022-এর সেট। আচ্ছা দেখি প্রথম অঙ্ক কি বলছে। ফার্স্ট অঙ্ক বলছে আজ বাবার বয়স এবং 3 সন্তানের বয়সের যোগফলের দ্বিগুণ 15 বছর পর বাবার বয়স তার সন্তানের বয়সের যোগফলের সমান হবে 15 বছর পর। তাহলে আজ থেকে 15 বছর পর বাবার বয়স কত হবে? আজকে কি বলছে? সাপোজ আজকে যদি আমি বাবার বয়স দ্বিগুণ, আচ্ছা ছেলের এখানে বাবা আছে, ফাদার, এখানে 3 জন ছেলে, 3 সন্তান, 3 সান, 3 জন ছেলে, ফাদারের বয়স, 3 সানের বয়স যেটা, সাপোজ প্রত্যেকজনের বয়স যদি এক্স হয়, 3x, তাহলে বলছে দ্বিগুণ, তাহলে 6x 3 জনের। বলছে নেক্সট 15 বছর পর, মানে এর 15 বছর পর যে ইয়েটা বেরাবে, এজটা বেরাবে, সেটা ইকুয়াল টু এর 15 বছর পরের সমান, দুজনের সমান হয়ে যাবে, এটাই বলছে। তো 15 বছর পর এর কত থাকছে? 6x প্লাস 15 ইকুয়াল টু, এখানে 3 জনের 15 বছর করে বাঁচবে,
এরও 15 আসবে, এরও 15 আসবে, এরও 15 আসবে, যেহেতু তিনজনা রয়েছে ওর মধ্যে। তিনজনা কত? 3x প্লাস 45। ফার্দার এটাকে যখন করবো 3x এর দিকে চলে আসবে, 3x ইকুয়াল টু 15 দিকে গেলে 30, x ইকুয়াল টু 10। তাহলে এদের বয়স কত বেড়াচ্ছে এখনকার? এটা এখনকার বয়স, এটা প্রেজেন্ট এখনকার। এখনকার বয়স কত এর? 60 বেড়াচ্ছে। আর এর কত? 30, তিনজনা 10 10 করে, 10 10 10। তাহলে আমাকে চেয়েছে কি, যে আজ থেকে 15 বছর পর বাবার বয়স কত হবে? এর থেকে 15 বছর কি 15 প্লাস করলে হয়ে যাবে, 75 বয়স হবে। এটাই অ্যান্সার। অপশন অপশন সি। বোঝা গেল? 15 বছর পর কত হবে বলছে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি আমরা কি বলছে। নেক্সট অঙ্ক বলছে একটি একটি আলমারি বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ 3 গুণ হয়, লাভের শতাংশ কত? আচ্ছা, এই অঙ্ক এইরকম যে অঙ্কগুলো থাকে সেগুলো কি করতে আমাদের অপশন টেস্ট করতে হয়। অপশন টেস্ট করলে সব থেকে ইজি, নাহলে সিপিএসপি ধরে করতে গেলে ওই এক পেজেও হবে না। 2 নম্বর অঙ্ক বলছে আলমারি, তাহলে আমরা ফার্স্টে কি অপশন কি আছে? 25%। 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 25% যখন লাভ হবে, লাভের 25% লাভ হলে কি 4-এ 5-এর লাভ হচ্ছে, কারণ 25% হচ্ছে 1-এর 4। আচ্ছা, 10% কত? 1-এর 10, 100% কত? 100% 1। আর 50% কত? 50% কত? 1-এর 2। তাহলে ফার্স্ট কেসে, এটা যদি আমাদের ফার্স্ট কেস ধরি, এটা সেকেন্ড কেস, এটা থার্ড কেস, এটা ফোর্থ কেস। তাহলে কস্ট প্রাইস যদি আমার সিপি যদি 4 হয়, তাহলে সেলিং প্রাইস 5 হবে, তাহলেই আমার 25% লাভ হচ্ছে। নেক্সট কি বলেছে? 10%। তাহলে কি আমার যদি 10 হয়, 11তে বিক্রি করলে আমার 10% লাভ হচ্ছে, যেহেতু এটা এই ফ্র্যাকশন আছে। আচ্ছা, 100% আমার যদি 1 হয়, তাহলে 100% কি 2-এ বিক্রি করতে হবে, কারণ 1-এর লাভ মানে 100% লাভ। 2-এ বিক্রি করতে হবে। আর নেক্সট কি আছে? 50%, মানে 2 যদি আমার ইয়ে হয়, তাহলে আমাকে 3-এ বিক্রি করতে হবে। তাহলে 2-এ 1-এর লাভ মানে 50%, 2-এ 1-এর লাভ, তাহলে আমার 50%। এবার কি বলছে? সেলিং প্রাইস যদি ডবল হয়, বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ 3 গুণ হবে। বিক্রয় মূল্য নেক্সট সিপি যদি আমরা সিপি এসপি সেকেন্ড, বিক্রয় মূল্য ডবল মানে 10 করতে হবে, এর কত করতে হবে? 22, 11 দুগুণে 22, এর কত করতে হবে? 4, আর এর কত করতে হবে? 6। এগুলো অপশন হবে। এবার এর কত আসছে? এখানে 3 গুণ দেখতে হবে, যে আগে আমার ইয়ে কত ছিল? 4-এ 1-এর হচ্ছিল, এবার কত হচ্ছে? 6 হচ্ছে। এটা থোড়ি 3 গুণ 1-এর না। আগের কত হচ্ছিল? 1 হচ্ছিল, এবার কত হচ্ছে? 22, 12 হচ্ছে, এটাও 3 গুণ না। আগে কত হচ্ছিল? 1 হচ্ছিল, এবার কত হচ্ছে? 3 হচ্ছে। এটা এর 3 গুণ। এটা আগে 1 হচ্ছিল, এটা এখন কত হচ্ছে? 4 বেশি হচ্ছে, 1-এর 4 গুণ। এটা ইন্টু 4। তাহলে আমার অপশন কি দাঁড়ালো? আমি যদি দেখি যে একমাত্র এই এক কেসেই আমার, এই মাত্র থার্ড কেসেই আমার যেটা আগে প্রফিট আসছিল, একের প্রফিট আসছিল, সেটা এখন 3-এর প্রফিট আসছে। মানে ইন্টু আগে 1 হচ্ছিল, ইন্টু এখন 3 আসছে, মানে 3 গুণ প্রফিট হচ্ছে। আমাকে সেটাই বলেছে কোনটা 3 গুণ প্রফিট হয়। তাহলে অপশন আমার 3 অ্যান্সার হবে। বোঝা গেল? অপশন 3 অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট কি বলছে? নেক্সট অঙ্ক দেখি। বলছে এবিসি 20, 15 এবং 12 অনুপাতে বিনিয়োগ করে, ব্যবসা শুরু করে। 3 মাস পরে সি এর বিনিয়োগের অর্ধেক তুলে নেয় এবং আরো 9 মাস পরে, মানে টোটাল কত? 3 মাস পরে তো তুলে নিয়েছে, তারপর আরো 9 মাস পরে এত টাকা তাদের মধ্যে
ভাগ করা হয় সি এর লাভ কত। ঠিক আছে, মানে কত 3 নম্বর অঙ্ক, তাই তো, না 2 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক এ আছে, বি আছে, সি আছে। এবার আমরা কি করি, ফার্স্টে যেটা ইনভেস্টমেন্ট হয় সেটার সাথে টাইম, এবার কেউ যদি টাকা তুলে নেয় বা কিছু করে নেয় তা সেটার সাথে প্লাস হবে। যে সাপোজ কেউ যদি ইনভেস্টমেন্ট তুলে নেয়, কেউ ইনভেস্টমেন্ট হাফ করে দিল তাহলে, বা ডবল করে দিল, তাহলে টু ইনভেস্টমেন্ট ইন্টু আবার কত মাস চলেছে, আবার সে যদি দেখা গেলো আবার তুলে নিল এটা থেকে, আবার প্লাস, আবার দেখা গেলো হাফ করে দিল, মানে আবার আগের ইনভেস্টমেন্টটাই আবার সাম টাইমের জন্য রাখলো, আবার সেটা টাইমের সাথে গুণ, আর তুলে নিলে প্লাস হয়ে যাবে, টাইমের সাথে গুণ হবে। তো এটা 3 মাস, এটা 3 মাস, এটা 3 মাস চলেছে, তাহলে 3 মাস 3 মাস যোগ হবে, যেটা অ্যান্সার হবে সেটা প্লাস যোগ হবে। এটা হচ্ছে ওর সিস্টেম। তা প্রথমে আমাকে কি বলেছে, এটা প্রথমে টাকা যেটা রেখেছে সেটা রেখেছে 20, 15, 12, 20, 15 এবং 12 অনুপাতে। এটা 3 মাস চলেছে টোটাল, সবার 3 মাস করে চলেছে। তারপরে কি বলছে যে 3 মাস পর তার তার সি তার অর্ধেক তুলে নেয়, তার মানে 12 থেকে অর্ধেক মানে 6 তুলে নিয়েছে, 6 পড়ে আছে, তার আরো 9 মাস পর, তার মানে 6-এর সাথে আবার 9 মাস গুণ হবে, আর এদের এদের টোটালি 12 মাস গুণ হবে, কারণ 3 আছে আরো 9, কারণ এরা তো টাকা চেঞ্জ করেনি, তাহলে এদের টোটালি 12 গুণ হবে। তাহলে কি এখানে কত বেরোচ্ছে আমার, 15, 150 আর 30, 180। আর এখানে কত বেরোচ্ছে, 3, 12, 36, 6 নং 5 নম্বর 6 নং 54, তাহলে 80, 90, 90 এই রেশিওতে। তাহলে কি, ওটা যদি আমি কেটে দিই, 3 দিয়ে 3 8 24, 3 6 18, 3 3 9, এই অনুপাতে আমার যে টোটাল অ্যামাউন্ট সেটাকে ভাগ করে এদের রেশিও আমাদের পেয়ে গেছি। তাহলে এবার শুধু ভাগ করে দিলেই হয়ে যাবে, কত, 323, 1 2 3 এত টাকা আমাকে 8 6 14 3 17 ভাগে ভাগ করতে হবে। কার চেয়েছে, আমার সি এর চেয়েছে, সি এর তাহলে ক ভাগ, সি এর 3 ভাগ। তো 17 দিয়ে কত, 17 দুগুণি 34, মানে 17 দিয়ে যেহেতু যাবে না, 17 1 17, 34 মানে 15 পড়ে থাকছে, 153, 17 9 53, 1 2 3 কেটে গেল এটা। আচ্ছা, 3 19 57, 57, 3টে 0, 1 2 3, তাহলে এটাই আমার অ্যান্সার বেরোবে, অপশন এ, অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে, কি বোঝা গেল তাহলে, যে আমরা মেন কি, আমরা কেউ যদি তুলে নেয় সেখানে আমরা যোগ ইউজ করি, কেউ যদি টাকা তুলে নেয় সেইটা তার আগের মান্থলিটা আমরা গুণ করি এবং পরের মান্থলি গুণ করে সেই যে দুটো অ্যামাউন্ট সেটাকে আমরা যোগ করে রেশিও বের করি, এটাই হচ্ছে এর ফান্ডা, আর কিছুই না। আচ্ছা, তারপরে কি দিয়েছে, সিম্পলিফিকেশন দিয়েছে, সিম্পলিফিকেশন 15, আচ্ছা এ প্লাস বি এ মাইনাস বি ফার্স্টেরটা আছে, সেটাকে ইয়ে করতে হবে। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ফর্মুলা থাকে তাহলে আমাকে কি বলে যায়, ও ডাইরেক্ট দিয়ে দিয়েছে বসিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে কি, কত নম্বর, 4 নম্বর, 4 নম্বর অঙ্ক যদি করতে হয় তাহলে এ 15 এ স্কোয়ারকে যদি আমি এ ধরি, তাহলে আর 25 বি স্কোয়ারকে যদি আমি বি ধরি, তাহলে কি, একবার এ এ মাইনাস বি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার আমার এ কি 15.15 এ স্কোয়ারকে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 0.25 বি স্কোয়ারকে ধরেছি, প্লাস যেটা পড়ে আছে 6.25 এ বি,
এই মাপে আমার অপশানগুলো দেওয়া রয়েছে। তাহলে কি এটা যখন করবো 225 a to the power 4 minus 25 625 6.25 b to the power 4 plus 6.25 ab, এটাই অ্যান্সার। অপশন মাইনাস প্লাস 2.25, option B is right answer. Option B is right answer. ওকে, এটা সরলীকরণ। আচ্ছা, তারপরের অঙ্ক কি বলছে? 5 নম্বর অঙ্ক বলছে দুটি সংখ্যার লসাগু মানে কি এলসিএম কত বলছে? দুটি সংখ্যার লসাগু এত এবং তাদের গসাগু এত, দুটি সংখ্যার যোগফল এত হয়, তাহলে তাদের পার্থক্য কত? ইজি অঙ্ক। ইজি অঙ্ক। লসাগু গসাগু দিয়ে দিয়েছে আমাকে এবং তাদের যোগফল দিয়ে দিয়েছে। কি বলছে আমাকে? যে তাদের বিয়োগফল না করো, তাদের পার্থক্য, হ্যাঁ তাদের মাইনাস। 5 নম্বর কত দিয়ে দিয়েছে আমাকে? এলসিএম কত দিয়েছে? 385। এইচসিএফ কত দিয়েছে? 7। আর দুটো সংখ্যা যদি একটা এ একটা বি ধরি, একটা এ আর একটা বি ধরি, দুটো সংখ্যা, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার এ এবং বি যদি ধরি, তাহলে এ প্লাস বি আমাকে দিয়েছে কত? 112। তাহলে আমরা কি জানি? দুটো সংখ্যা আমরা যদি এইটা এ আর বি ধরি, তাহলে এইচসিএফ দুটো সংখ্যার সাথে যুক্ত হবে। দুটো সংখ্যার রেশিও অ্যাকচুয়ালি এ আর বি ধরেছি, দুটো সংখ্যার যোগফল এখানে আছে, দুটো সংখ্যা এ আর বি। আচ্ছা, এটা এইচসিএফ যদি ধরি, এটা কি দুটো সংখ্যার রেশিও আছে, এটা যা দিয়েছে এটা 112টা অ্যাকচুয়ালি দুটি সংখ্যার রেশিওর যোগফল না। একটা সংখ্যা রেশিও যদি এ একটা বি হয়, তাহলে কি রেশিওর সাথে তোমার এইচসিএফ দুটোর সাথেই থাকে। তো এখানে দিয়েছে এদের দুজনের প্লাস কত? 7a প্লাস বি। তো এখানে 7a প্লাস বি দিয়েছে 112। আর আমাকে বের করতে কি বলেছে? আমাকে বের করতে বলেছে দুটোর মাইনাস, মানে 7a মাইনাস বি, এইটাকে বের করতে বলেছে। 7a মাইনাস বি এটাকে বের করতে বলেছে। তা আমরা এখান থেকে এ আর বি যেটা আছে সেটা বের করি যদি, এবং সেটাকে যদি এমন ভাগে ভাগ করি যে তার দুটো সংখ্যা কো প্রাইম। কারণ কি, যখন আমরা সাপোজ এটা একটা সংখ্যা, এটা তো একটা সংখ্যা, এটা আর একটা সংখ্যা, এই সংখ্যা থেকে যখন আমরা এইচসিএফটা বের করে নিই, যে রেশিও দুটো পড়ে থাকে সেই রেশিও দুটো অলওয়েজ কো প্রাইম হবে। কো প্রাইম মানে কি, তাদের যে এইচসিএফ থাকবে বা গসাগু অলওয়েজ বি 1, এক থাকতে হবে, আর কোনো গসাগু থাকলে হবে না। একটাই ওয়ে, কো প্রাইমের একটাই কন্ডিশন যে তার এইচসিএফ 1 থাকতে হবে। তাহলে 7 দিয়ে যখন কাটবো এটাকে 112কে, তাহলে কত আসছে আমার? 1। আচ্ছা, এটা আমার চেয়েছে, এটাকে যদি আমি পরে লিখি, এই লাইনটাকে আমি করে দিই 7, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু আমার কত বেরোচ্ছে? 7 দিয়ে কাটলে 1, 6 7 42, 6 16, তাহলে এ প্লাস বি 16। এবার এ প্লাস বি কি? আমার রেশিও এ আর বি। এ আর বি আমার অলওয়েজ কো প্রাইম হবে। কো প্রাইম হলে আমার কি আছে? 16কে যদি আমি ভাঙি ফার্স্টে 1 আর 15তে, তাহলে এটা আমার কো প্রাইম হচ্ছে, কারণ এদের দুজনের এইচসিএফই 1। 2 14 হবে না, 3 13, 3 আর 13 এদের এইচসিএফ 1। এইচসিএফ আমার 1 করতে হবে কো প্রাইম করতে গেলে। আচ্ছা, 4 12 হবে না, 5
11, হ্যাঁ 5 11 হবে, 5 11 6 7, 7 আর 9, 7 আর 9, 8 9, আচ্ছা 9 চলে আসলো আবার। এই চারটে সংখ্যা আমার এদের রেশিও হতে পারে, চারটে সংখ্যা হতে পারে। এবার এর সাথে যদি আমি এইচসিএফ যোগ করি তাহলে দুটো সংখ্যা কি হচ্ছে, এইচসিএফ আমার যদি নাম্বার লাগে তাহলে আমার কি রেশিওর সাথে আমরা শুধু এটা এ আর বির রেশিও পেয়েছি, এটা এ আর এটা বি। এবার এর সাথে রেশিও যোগ এটার সাথে যখন এইচসিএফ গুণ করব তখনই না আমার আসবে, সংখ্যাটা আসবে। তো গুণ করলে কি আসছে এটার, যখন করবো রেশিও গুণ করলে এইচসিএফ গুণ করলে এটার 7 আসছে, এটা 7 15 105, এটা কত আসছে 3 7 21, এটা কত আসছে 7 13 91, এটা 5 5 7 35 77। আচ্ছা এটা 7 7 49, 7 9 63। এবার কি বলছে আমাকে, এবার আমাকে অপশান 43 42 50 আর 35 আছে যেহেতু, তাহলে এখানে আমি দেখছি এদের ডিফারেন্স, এই যে এটা সংখ্যা বেরিয়েছে, এটা আমার ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড নাম্বার, এটা রেশিও, এই দুটোই রেশিও, রেশিওর সাথে এইচসিএফ গুণ করেছি, আমরা নাম্বার পেয়েছি 7 আর 15। বাট এদের যে ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্স আমার চেয়েছে, এবং রেশিও আমি অপশানে দেখতে পাচ্ছি যে 43 42 50 আর 35 আছে। তো এদের মধ্যে ডিফারেন্স কত আমার 98 ডিফারেন্স এ মাইনাস বি, যেটা আমার চেয়েছে এ মাইনাস বি, মানে দুটো সংখ্যার ইয়ে, এদের মধ্যে ডিফারেন্স কত 70, এদের মধ্যে ডিফারেন্স কত 42, এদের মধ্যে ডিফারেন্স কত 14। তাহলে 42 আমার একটাতেই অপশান আছে, তাহলে আমার এইটা অপশান হবে, রাইট অপশান বি। অপশান বি, অপশান বি ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল, এটা অপশান টেস্ট করে করলাম আমরা। আচ্ছা নেক্সট অঙ্ক দেখি কি বলছে। নেক্সটও 6 নম্বর সরল দিয়েছে, সিম্পলিফিকেশন। যে কি বলছে এ মাইনাস বি তার হোল কিউব বি মাইনাস এ, আচ্ছা এ, আচ্ছা আমরা একটা ফর্মুলা জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a square plus b square plus c square plus 2ab plus 2ab plus 2bc plus 2c। আরেকটা কি জানি, আরেকটা জানি a plus b plus c যদি ইকুয়াল টু 0 হয় তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3ab। তারপর এখানে a প্লাস বি সি ইকুয়াল টু 0, কারণ কারণ কি দিয়েছে, যেটা ফার্স্টেরটাকে যদি আমরা a ধরি, কত নম্বর এটা 6 নম্বর। ফার্স্টেরটাকে যদি আমরা a ধরি a মাইনাস বি কিউব, a মাইনাস বি প্লাস সেকেন্ডে যেটা ব্র্যাকেটে রয়েছে বি মাইনাস 2c প্লাস তারপরে মাইনাস এ প্লাস 2c, তাহলে প্লাসে মাইনাসে কেটে যাবে, মাইনাস বি প্লাস বি কেটে যাবে, প্লাস এ মাইনাস 2c কেটে যাবে। তাহলে আমার কি a প্লাস বি প্লাস সি আমি করলাম, সেটা ইকুয়াল টু আমার 0 বেরোলো। তাহলে আমার a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3ab বেরোবে। 3ab কত, 3a কত আছে, a হচ্ছে a মাইনাস বি, বি কত এ বি সি, 3abc, বি কত আছে বি মাইনাস 2c
সি কত আছে মাইনাস এ প্লাস 2c, এটাই আমার অ্যান্সার বেরোবে। অপশন বি, অপশন বি ইজ অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট 7 নম্বর সিম্পলিফিকেশন। 7 নম্বর সিম্পলিফিকেশন, কি ব্যাপার আজকে সিম্পলিফিকেশন ভর্তি, একদিন কোয়াড্রেটিক ইকুয়েশন ভর্তি থাকে, এটা রেলের সিস্টেম। আচ্ছা দেখি কি বলছে। আচ্ছা একটা সিম্পলিফিকেশন দিয়েছে, ওটাকে জাস্ট সিম্পলিফাই করতে হবে। এ প্লাস 2b মাইনাস সি, কি আছে কত নম্বর, 8 নম্বর, 7, আগেটা 6 করলাম 7। আচ্ছা এ প্লাস 2b মাইনাস সি, বি মাইনাস সি প্লাস এ মাইনাস সি, 2b প্লাস বি স্কোয়ার, 2b প্লাস বি স্কোয়ার, এইটা আছে। তাহলে কি এটাকে আমার সিম্পলিফিকেশন করতে হবে, এর সাথে একবার রেখে গুণ, এর সাথে একবার রেখে গুণ, তাহলে আমার হয়ে যাবে ইজি, দিয়ে আমার কাটাকাটি করে দিতে হবে সিম্পলিফিকেশন। তাহলে ফার্স্টে কি আসবে, এর সাথে যখন একে গুণ করবো এ বি প্লাস, তারপরে এ দিয়ে মাইনাস সিকে, তাহলে কি মাইনাস এ সি, তারপরে সেকেন্ডটা দিয়ে এই দুটোকে আবার প্লাস 2b স্কোয়ার মাইনাস 2bc মাইনাস বিসি, আর মাইনাস মাইনাস প্লাস সি স্কোয়ার, এটা শুধু আমার এইটুখানি বেরোলো। এবার এই সেকেন্ড লাইন যখন করবো ফার্স্টে এ দিয়ে, তাহলে এউ প্লাস, তাহলে কি 2ba 2ab 2ab, তারপরে সেকেন্ড এটাকে দিয়ে প্লাস এ বি স্কোয়ার, এর খেলা কমপ্লিট হয়ে গেল। এবার মাইনাস সির খেলা, মাইনাস সি দিয়ে যখন এটাকে করবো তখন মাইনাস 2bc, আবার যখন করবো আবার মাইনাস বি স্কোয়ার সি, তাহলে আমরা দুটো পেয়ে গেছি। এইটা দিয়ে এইটাকে গুণ করেছি পেয়ে গেছি, এইটা দিয়ে এটাকে গুণ করেছি পেয়ে গেছি। এবার আমাকে যেহেতু প্লাস আছে তাহলে আমাকে অত ইয়ে করার কোনো বেশি কিছু দেখার প্রয়োজন নেই। কিন্তু এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমাকে এই সেকেন্ড প্যাটার্নটার প্রত্যেকটা সাইন আমাকে চেঞ্জ করতে হতো। তো যেহেতু এখানে মাইনাস নেই, তখন আমাকে কি করতে হবে, এবার শুধু দেখতে হবে যে আমার কোথায় কোথায় কাটা আছে, কোথায় কাটা যাচ্ছে। আচ্ছা 2ab, এখানে ab, তাহলে কি আমার আসছে 3ab, এটা কেটে গেছে, 3ab লিখে দিয়েছি আমি। আচ্ছা মাইনাস এসি কোথায় আছে, এখানে আছে, এসি কোথাও নেই। আচ্ছা 2b স্কোয়ার কোথাও নেই, বিসি মাইনাস 2bc তাহলে মাইনাস 4bc একটা কোথাও থাকবে, তাহলে এটা কেটে গেল আমার, এটা কেটে গেল। আচ্ছা এবি স্কোয়ার, এবি কোথাও নেই, এবি স্কোয়ার কোথাও নেই, বি স্কোয়ার সি, আচ্ছা না বিসি আছে এটা, তাহলে আমার কি পড়ে থাকলো বিসিএসি, তাহলে কি পড়ে থাকলো আমার মাইনাস এসি মাইনাস 2b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি। এত বড়, আচ্ছা আর কোথাও মিলছে, এসি বিসি, আচ্ছা বিসি, আচ্ছা এখানে একটা বিসি আছে আর এখান থেকে একটা বিসি, তার মানে এটা 5bc হয়ে যাবে টোটাল, এই বিসিটা 5bc হয়ে যাবে, 5bc। আচ্ছা সি স্কোয়ার 3ab, এবি আছে কোথায়, ও ও ও এখানে একটা এবি স্কোয়ার আছে, এখানে এসি আছে বিসি,
যাই হোক এরকমই আসছে। কোথাও একটা আমি ভুল করেছি টোকাতে। এ প্লাস টু বি মাইনাস সি মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস এ মাইনাস সি। আচ্ছা এইখানে আমি ভুল করেছি, এটা ব্র্যাকেটে নেই। ব্র্যাকেটে না থাকলে কি হবে, এটা ব্র্যাকেটে আছে মানে কি, এখানে আমি একটা ভুল করেছি, যেখানে আমি ব্র্যাকেট দিয়ে দিয়েছি। ব্র্যাকেট দিলে কি হচ্ছে, টোটাল এইটার সাথে এইটা গুণ হচ্ছে, কিন্তু যখনই আমি ব্র্যাকেটটা তুলে দেবো, তখন আমার কি হচ্ছে, শুধু এইটা গুণে রয়েছে এইটার সাথে, এইটা না, ওখানে একটু ইয়ে হয়েছে। ঠিক আছে, সিম্পলিফিকেশন এটাই তো আমাদের একটা অঙ্ক বেশি টাইম করে থাকলে হবে না। সিম্পলিফিকেশন এইটাই, এটা করতে গেলে আমার নেক্সট অঙ্কগুলো জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। দাদা কোথায় চলে গেলি? আচ্ছা 8 নম্বর দেখি কি বলছে, কোনটি নিচের কোন দ্বিঘাত সমীকরণের বীজ মানে রুট -2 আর 4, -2 তো দুটো রুট আমাকে দিয়ে দিয়েছে, একটা -2 একটা 4, তাহলে আমার কি প্লাস করে আসবে এ স্কয়ার এ এক্স স্কয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে প্লাস করে আসবে আমার, এইটা হবে দুটো রুট প্লাস করে, আর এইটা হবে দুটো রুট গুণ করে। আর দুটো রুট যখন প্লাস করব তখন কত -2 আসছে না শুধু 2 আসছে, মাইনাস তো আমার থাকবেই, আর দুটো রুট যখন গুণ করব তখন -8 আসছে। তো এটাই আমাকে দেখতে হবে যে কোন অপশনে মাইনাস, এটা মাইনাস তো থাকবেই অলরেডি, -2 আছে এবং -8 আছে বি এর জায়গায় আর সি এর জায়গায়। তো বি এর জায়গায় আর সি এর জায়গায় যদি এটাকে আমি 2 দিয়ে 24কে 8-এ আনতে হবে, তার মানে কত দিয়ে ভাগ হতো, 3 দিয়ে ভাগ করলে যেটা সামনে 2 আছে মানে সেকেন্ড অপশন, সেটা তো হবে না, 2কে 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে সেকেন্ড অপশন ফার্স্টেই বাদ। আচ্ছা, আর বাদ বাকি 3টে অপশন 3 আছে কেটে যাবে, 6 আছে। আচ্ছা 5কে ভাগ যাবে না 3 দিয়ে, মানে ফার্স্ট অপশন বাদ, মানে ফার্স্ট আর সেকেন্ড বাদ হয়ে গেল। তাহলে এবার থার্ড আর ফোর্থ, আচ্ছা থার্ডে হচ্ছে 20 আছে, আচ্ছা না ফোর্থে 20 আছে, থার্ড, তাহলে আমার অপশন 3 হচ্ছে অপশন টি হাই অপশন 3 সি হচ্ছে অ্যান্সার। তাহলে আমি এটা অপশন টেস্ট করলাম যে আমার -8 আর -2 কোথায় থাকবে। আমি আগের দিনও বলেছি যে অপশন এরা কি করে, সাপোজ এখানে -2 আর 8 আছে, একে কি করবে, গুণ করে দেবে 2 দিয়ে, একে 2 দিয়ে গুণ করে দেবে এবং একেও 2 দিয়ে গুণ করে দেবে, বা 2/3 দিয়ে গুণ করে দেবে, 2/3 দিয়ে গুণ করে দেবে, 2/3 দিয়ে গুণ করে দেবে, যা কিছু করতে পারে করে সেই অপশনটা দেবে। আমাদের কি করতে হবে, চেক করতে হবে যে সেইটা কাটাকুটি, এই 3টে কাটাকুটি করে আমার এই রেশিওতে -2 আর -8-এ আসছে কিনা আমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা। আচ্ছা নেক্সট কোয়াড্রেটিক ইকুয়েশন আবার এটা কত নম্বর করলাম, নাম্বারই তো দিলাম না, এটা 9 নম্বর। 9 নম্বর অঙ্ক কি বলছে, 9 নম্বর অঙ্ক বলছে যে দ্বিঘাত সমীকরণ এত সিদ্ধ করো তার বীজগুলি কত, বীজগুলি। তাহলে বীজ কি জানি আমরা, বীজ বের করতে একটাই ফর্মুলা, -b প্লাস মাইনাস √b² -4ac ডিভাইডেড বাই 2a, এটাই আমাদের বীজ বের করার ফর্মুলা। তো বীজ এখানে একটা কি বলেছে, 12x² মাইনাস 27x ইকুয়াল টু 0 প্লাস জিরো করলে কোনো ব্যাপার না, ইকুয়াল টু 0 প্লাস 0 আমরা করতেই পারি, প্লাস 0 করলে তো আমাদের ইকুয়েশনে কিছু থাকছে না, আমাদের আছে কি 12x² ইকুয়াল টু 27x। তো 27 এদিকে নিয়ে আসলাম, এই পাশে তো আমার অলরেডি 0 থাকবে, এই পাশে যদি আমি দুপাশেই আমার মেন কি, দুপাশে আমার যা করতে হয় দুপাশেই করতে হবে, যদি প্লাস করি দুপাশেই 1 প্লাস করতে হবে, তো দুপাশেই +1 করতে হবে, এরকম টাইপের ব্যাপার। প্লাস 0 করলে আমার কোনো ফারাক আসবে না। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, x² যে কোয়াড্রেটিক ইকুয়েশনের যে আমার ইয়েটা পেয়ে গেলাম। তাহলে এবার এটা এ, এটা বি, এটা সি দিয়ে আমরা এটা বসিয়ে দেবো। তো বি যদি থাকে, বিকে যদি বি -বি আছে, আর এখানে বি হচ্ছে -27, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো শুধু 27 প্লাস মাইনাস √b² মানে 27-এর স্কোয়ার কত 729 মাইনাস 4 ইন্টু এ কত 12 ইন্টু সি কত, ও সি 0 মানে এই টোটালটা 0 না, সি 0 মানে কি এই টোটালটা 0 ডিভাইডেড বাই 2a,
12 দুগুণ 24, 24। তার মানে এইখানে যদি টোটালটা 0 হয় তাহলে আমার ভিতরে এটার থেকে 0 মাইনাস করলে 0, তার মানে এটা কি 87 থেকে যাচ্ছে আমার। তাহলে অপশন আসবে 27 প্লাস মাইনাস 27, রুটে ওটা বের করলে 87 হবে, ডিভাইডেড বাই 24। 27-এর সাথে তাহলে এবার কি একবার প্লাস করতে হবে, মাইনাস করতে হবে। ফার্স্টে যখন প্লাস করবো কত আসবে, 54 বাই 24। আর একটা রুট কত আসবে, যখন 87 থেকে 0, 0 বাই 24, কিছুর সাথে 0, 0কে কিছু দিয়ে ভাগ করলে 0ই আসে, তাহলে একটা রুট আমার থাকবে 0। তো অপশানে একটা রুট যেই আমি 0 বের করলাম, অপশন আমার দুটো কেটে গেল, 2 আর 4 আউট হয়ে গেল। তো নেক্সট অপশন এখানে, নেক্সট একটা যেখানে 0 আছে সেখানে একটা 3-এর 4 অপশন আছে, একটা 9-এর 4 অপশন আছে। তো এটাকে 4 দিয়ে যখনই কাটবো, 4 দিয়ে যাবে, 6 দিয়ে, 4 ছক 24, 6 নং 54, তাহলে 9 আর 4, এটা একটা রুট, এটা একটা রুট। এই ফর্মুলা দিয়ে আমরা বের করলাম। তাহলে অপশন কত, অপশন এ, অপশন এ, অপশন এ ইজ রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে, নেক্সট জিওমেট্রি। জিওমেট্রি অঙ্ক তো খুব কম থাকছেই না, লাস্টে ট্রিগোনোমেট্রি থাকছে, আর এই শিফটার ট্রিগোনোমেট্রি যত সম্ভব নেই। আচ্ছা কি বলছে, একটি ট্রায়াঙ্গেল আছে PQR, কত নম্বর, 10 নম্বর। PQR 90 ডিগ্রি বলে দিয়েছে, যেটা কিউ সেটা 90 ডিগ্রি, মানে কি PQR বলছে PQR, কিউ হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আচ্ছা বলছে এম PQ হচ্ছে 3, আর PR হচ্ছে 6, PR হচ্ছে 6। তাহলে বলছে PQ অ্যাঙ্গেল PRQ এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা আমাকে জিজ্ঞাসা করেছে। তো আমরা কি জানি, আমরা জানি যখন কোনো তিনটে জানি আমরা, রাইট অ্যাঙ্গেলের 3টে কন্ডিশন আছে। একটা যদি 45 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হবে, তাহলে এটাও 45 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হবে, তাহলে এটা 90 হলে এটা 60, আর এইখানে 60 থাকে, এখানে 30 থাকবে। এই 3টে কন্ডিশন আছে, এখানে 45 থাকবে। তাহলে এটা কি, এটা 45 ডিগ্রির ত্রিভুজ রাইট অ্যাঙ্গেলের, এটা রাইট অ্যাঙ্গেলের 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, 30 ডিগ্রিটা নিচে, এটা 60 ডিগ্রি নিচে, 30 ডিগ্রি ওপরে। তো এইরকম যখন কন্ডিশন থাকে, তাহলে 45 এদের যে রেশিওটা কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্ট 90 ডিগ্রি যখন থাকে কোনো, আমরা কি করে বের করি, পেতে পাইথাগোরাসের থিওরেম। পাইথাগোরাসের থিওরেম দিয়ে এর যে রেশিওগুলো বেরিয়েছে, এই লাইন এই লাইন এই লাইন, সেগুলোর কনস্ট্যান্ট বেরিয়েছে, মানে টোটাল কনস্ট্যান্ট রেশিওতে থাকে। কি থাকে, এর থাকে √2, এর থাকে 1, এর থাকে 1, এর থাকে যখন 30 থাকবে, এ থাকবে 1, এ থাকবে √3, এ থাকবে 2, এ থাকবে 2, এ থাকবে √3, এ থাকবে 1। তাই এখানে আমার 90 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। 90 ডিগ্রি যখন বলে দিয়েছে, আর এটাকে যদি আমি রেশিওতে আনি, এর মান দিয়ে দিয়েছে, এর মান দিয়ে দিয়েছে, তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করে রেশিও আনি, তাহলে দেখবো এটা 1 রেশিও, এটা 2 রেশিও বেড়েছে। তা 1 রেশিও আর 2 রেশিও কোথায় আছে, এইটাই 1 রেশিও 2 রেশিও আছে। তাহলে কি এটা আমার 60 ডিগ্রি হবে, আর এটা কত হবে, 30 ডিগ্রি হবে। আমাকে চাইছে এই ডিগ্রিটা, তাহলে এটা 30 ডিগ্রি। অপশন ডি, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। জাস্ট এই 3টে মনে রাখতে হবে, এই 3টেরই সব খেলা। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখি। এগারো নম্বর অঙ্ক কি বলছে, এটাও ট্রায়াঙ্গেলের। আচ্ছা, এদিকে সরলে ভরিয়ে দিয়েছে, আর এদিকে জিওমেট্রিতে ভরিয়ে দিয়েছে। আজকে 11 নম্বর কি বলছে, বিসি এত এত এবং এসি এত,
পি কিউ আর এত 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 নিচের কোনটি সর্বসম। আচ্ছা, কংগ্রুয়েন্ট। কংগ্রুয়েন্ট মানে কি? সর্বসম বা কংগ্রুয়েন্ট, সর্বসম ত্রিভুজ বা কংগ্রুয়েন্ট। কংগ্রুয়েন্ট মানে কি? তিনটে, একটা হয় সিমিলার। সিমিলারের যে ট্রায়াঙ্গেল থাকে, এর রেশিও সমান হয়। এর রেশিও এরকম না, মানে যে কোনো তিনটে রেশিও, এটা 1 হলে, এটা 2 হলে, এটা 3 হলে, এখানে 3, এখানে 1, এখানে 2 এরকম হতে পারে। মানে তিনটে রেশিওতে থাকলেই আমার ওটা সিমিলার হয়ে যাবে, ওই রেশিওতে হবে। আর এটা কি সর্বসম মানে কি? সর্বসমর যেটা কন্ডিশনটা, এর তিনটেই সেম ইন লেন্থ, রেশিও না, সেম লেন্থ। মানে এইটা যেটাতেই হবে, এর মধ্যে সেই লেন্থেরই আর একটা থাকতে হবে। এইটা যে লেন্থের হবে, এর মধ্যে সেই লেন্থেরই আর একটা থাকতে হবে। এইটা যে লেন্থ হবে, সেই মধ্যে সেই লেন্থেরই। এটার যেমন কি লেন্থটা রেশিওতে থাকলে হবে, সাপোজ এখানে 2 আছে, এখানে 6 আছে, রেশিওতে, সেই রেশিওতেই আরো যদি দুটো তিনটে থাকে, তাহলে আমার সেটা সিমিলার। আর সর্বসমর ওটা কি? সেম লেন্থ, সেম। আচ্ছা, তো এখানে আমাকে তিনটে, একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, আর একটা ট্রায়াঙ্গেল দিয়েছে। এবার বলেছে যে সাপোজ এখানে এর একটা ভ্যালু আছে, 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 এর একটা ভ্যালু আছে। সাপোজ এর এই ভ্যালুর সাথে এর এই ভ্যালুর যোগ হচ্ছে, এর যে এই ভ্যালুটার সাথে এর এই ভ্যালুটার যোগ হচ্ছে, এর এই ভ্যালুর সাথে এর এই ভ্যালুর যোগ হচ্ছে। যোগ মানে কি? সিমিলার হচ্ছে। তাহলে আমাকে বলতে হবে যে আমাদের যে ট্রায়াঙ্গেলের আমরা যখন নাম দিই, তিনটে নাম দিই, এ বি সি আর সি ডি ই, এরম এরম যদি নাম দিই, বলতে হবে যে কোন রেশিওতে এই দুজনা মিলছে, এটাই আমাদের দেখতে হবে। যাই হোক, কি শুরু করলো আবার ওদিকে, বলছে এ বি সি, এ বি সি, এ বি 3, এ বি 3, বিসি 4, বিসি 4, এসি 5, এসি 5। আচ্ছা, বলছে পি কিউ আর, পি কিউ আর যদি থাকে, পি কিউ আর, পি আর কিউ দিয়েছে, পি আর কিউ। আচ্ছা, পি কিউ আর পি আর কিউ একই, সেমি। পি আর 4, পি আর 4। আচ্ছা, পি কিউ 5, পি কিউ 5। আচ্ছা, আর কিউ 3। তার মানে এর যে এইটা মানে এটা ঘুরে, এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে পুরো সিমিলার হয়ে যাবে। তাহলে কিউটা উপরে থাকবে, পি, এটাকে ঘুরিয়ে দিলে কেন হবে? এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে কিউটা উপরে চলে যাবে একবার ঘোরালে হালকা করে, কিউ। আর পিটা কোথায় চলে যাবে? পিটা এখানে চলে আসবে, আরটা এখানে চলে আসবে, তাহলে 3, 5, 4 হয়ে যাবে। মাইন্ডে করতে হবে এগুলো, তো দেখে এগুলো, এটা তো আমি এক্সাম হলে ওটা আঁকবেও না, জাস্ট দেখে অ্যান্সার হবে। তাহলে কি এর এ সি বি, এ সি বি কোথায় আছে? এ সি বি, এ সি বি ফার্স্টেরটা আছে, এ সি বি, এ সি বি ফার্স্টেরটা, সেকেন্ডেরটা আছে এ সি বি। এটা এ সি বি আছে, সেটা কিউ পি আর, কিউ পি আর, এ সি বি কিউ। আচ্ছা, এ সি বি কিউ, যেটা সি বি এ আছে, সি বি এ, সেটা কি? আর পি কিউ। আর সি থেকে বি 4 আসছে, বি থেকে সি থেকে বি 4 আসছে, বি থেকে এ 4, 3, আর পি কিউ, আর থেকে আর পি 4, তারপরে 5। এটা হবে না, ফার্স্টেরটা হবে না। এ বি সি, এ বি সি, এ, তারপরে বি, এ বি, ফার্স্টে 3, তারপরে 4, তারপরে কি আছে? আর পি কিউ, আর পি কিউ, আর পি 4, 5, তারপরে আসছে না। বি সি এ, বি সি, মানে প্রথমে 4, তারপরে 5, 4, 5। আচ্ছা, আর বি কিউ, আর পি কিউ, হ্যাঁ 4 আর 5, অপশান সি। এমনভাবে আমার ইয়ের নামগুলো নিতে হবে, পি কিউ আর,
যাতে প্রথমে এদের রেশিও সমান সমান আসে। ফার্স্টে যদি আমি এরমভাবে নিই বি সি এ এরমভাবে নিই, তাহলে বি আর সি এর মাঝখানে প্রথমে 4 আসছে, তারপরে 5 আসছে। তা আমাকে এইখানেও সেম নাম নিতে হবে, যে প্রথমে 4 আসবে 5 আসবে। নামগুলো নিয়ে নিয়ে দেখতে হবে যে কোথায় নামগুলো আমার রাইট বসছে। যাক, এটা প্র্যাকটিস করতে করতে চলে আসবে। ঠিক আছে, আজকে তাহলে আজকের মতো 10টা 11টা অঙ্ক করলাম। ঠিক আছে, আজকে আমরা 11টা প্র্যাকটিস করলাম। আজকে আমাদের 23তম দিন, মানে 230 না, অনেক বেশি অঙ্ক হয়ে গেছে। যাই হোক, সবাই অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। অঙ্কতে আমাদের ভয় টোটালি মিটিয়ে ফেলবো। অঙ্ক করতে করতে আমরা টানা অনেক প্ল্যান আছে আমার এই সিরিজটাকে নিয়ে, একদম টানা, এটাকে বন্ধই করব না, টোটাল চলবে। যে একবার ঢুকবে সে সিলেকশন নিয়েই বেরাবে একদম, এরকম একটা ব্যাপার। লিখে থাকতে হবে শুধু। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই, আবার কালকে দেখা হবে। জয় হিন্দ। ওকে।